আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফজালুল মাওয়াজি ওয়াল মসজিদ ওয়া আফজালুল মাখলুকাতুল ইনসান ওয়া আফজালুল ইবাদাতি ওয়াস সালাত ওয়া আফজালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় মাওলা আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এবং সবথেকে মর্যাদাপূর্ণ করে পাঠিয়েছেন মানব জাতিকে। তাই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবার জন্যে যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছিলেন। সেই নবী রসুলদের সঙ্গে তাদের উম্মতেরা যেমন ব্যবহার করেছে তেমন ফল পেয়েছে, অর্থাৎ সেইখানেই ঘটনা শেষ হয়ে যায়নি। এই ঘটনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেদিনে নবীদের সঙ্গে যা করেছে তার ফল তেমন পেয়েছে। আজকে দিনে ওলামায়ে হাক্কানীদের সঙ্গে পীর মুর্শিদদের সঙ্গে যে কর্ম করবে তার ফল মানুষ পেতে থাকবে। তাই এক সময় হযরত নবী লূত আলাইহিস সালামের কওমের লোকেরা লূত আলাইহিস সালামের বিরোধিতা করা, এমনকি লূত আলাইহিস সালামের বাড়ির মেহমানদেরকেও ছাড়তে তারা নারাজ। রোগটা কি? শরিয়াতে ইসলামে যেটা কঠিনতম হারাম তখনও ছিল হারাম, আজকে দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরিয়াত, সেই শরিয়াতে হারাম সমকামিতা। ঠিক তদ্রূপভাবে লূত আলাইহিস সালামের সময়ও হারাম ছিল। দুর্ভাগ্য লূত আলাইহিস সালামের কওমের লোকেদের যে সেদিনে তারা এই জুলুম আর অত্যাচার করত। লূত আলাইহিস সালাম নিষেধ করতেন, তারপরেও তারা সেটা মেনে নিতে পারেনি। তাদের আখলাক, তাদের চরিত্র তারা পাল্টাতে পারেনি, এবং সেই সমূহ কাজের বেশ খানিকটা সহযোগিতা করতেন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের জাতি একদিন আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হিসাবে, আর এই খবর পৌঁছে দিলেন লূত আলাইহিস সালামের বিবি সেই সমস্ত শয়তানদের কাছে, দুষ্টুদের কাছে, ক্ষমতাবান লোকেদের কাছে, যারা অর্থের বিনিময়ে লূত আলাইহিস সালামের কাছে থেকে সে খবর পায়, এবং তারা গিয়ে লূত আলাইহিস সালামের সেই মেহমান তথা আল্লাহর ফেরেশতাদের সঙ্গে সেই লাওয়াতাত নামক ব্যাধি, তাদের যে রোগ, তারা সেই কাজের জন্য চেষ্টা করতে লাগলো। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তাদেরকে অনুনয় বিনয় করে বলেছিলেন যে এটা চরম অন্যায়, তোমরা কাজ করতে যেও না। সর্বশেষ সেই ফেরেশতা তথা যুবক তারা সেদিনে বলেছিলেন যে নবী লূত, আপনি চিন্তা করবেন না, ওদের সঙ্গে কথাটা আমরাই বলছি। সেই মতো তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করে সময় দিয়ে দিলেন, এবং তার মধ্যেই লূত আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার গজব আযাব পাঠাবেন, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে তৈরি হয়ে যান। তাহলে সেদিনে ক্ষমতালোভী লোকেরা নবীর উপরে জুলুম, ফেরেশতাদের উপরে জুলুম, এই অত্যাচার এবং লাওয়াতাত ইসলাম বহির্ভূত কাজে তাদের ইচ্ছায় তারা যে কাজ করতে গেল, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর বিবিকে সতর্ক করে দিলেন, খবরদার যেন পিছনের দিকে তুমি ঘাড় ঘুরিয়ে তাদের সমর্থন করতে যেও না, তাহলে খোদার গজব যে পড়বে সেটা তুমি নিজেই তাতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সে কথা শুনবে কেন? ঘাড় ঘোরালো। মহান আল্লাহ আযাব পাঠালেন, আসমান থেকে গরম বৃষ্টি এবং বজ্রাঘাত, তাতে সমস্ত ওই ধর্মদ্রোহী লাওয়াতাতের রুগী, যারা সমকামিতার পক্ষে এবং যারা এই কাজে রত, সেই সমস্ত মানুষগুলোকে, নবী বিরোধী আল্লাহ বিরোধী মানুষগুলোকে আল্লাহ আসমানি আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে আজকে যে আযাব আর গজব, এটা আজকে নয়, শুরুতে আছে, পূর্বের থেকেই আছে, এবং তার পিছনে মহিলা তথা নারীদের একটা হাত কাজ করে। সেদিনে লূত আলাইহিস সালামের মতো নবীর বিবিও সেই কাজে সাহায্য করার জন্য তিনিও ধ্বংস হলো, এবং তার কওমের লোকেরা ধ্বংস হলো। কারা? যারা ক্ষমতার বলে বলিয়ান হয়ে নবী লূত আলাইহিস সালামকে তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে লাগলো। আল্লাহ তাদের ধ্বংস করে পৃথিবীর নজির ঘটনা ঘটিয়ে দিলেন। যে নজির ঘটালেন
সেই নজির আজ ইতিহাস হয়ে আছে যে লূত আলাইহিসসালামের বিবি এবং সেই অভিশপ্ত উম্মতরা আল্লাহর তরফ থেকে আসমানি আযাবে গজবে তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবী যুগে যুগে যখন মানুষদের হেদায়েতের জন্য কোনো নবী রসুল আল্লাহ পাঠাতেন, সেই নবী রসুলদেরকে নিয়ে একদল ব্রেনিয়ান মানুষ, ব্রেন ছেলে ছেলে, কখনো বলছেন কেউ রসুল মানে পিয়ন, কখনো কেউ বলছেন যে নবী মানে বার্তাবাহক, কেউ বলছেন সাংবাদিক। এসব কত রকমের ব্যাখ্যা, তারা শব্দার্থ সব জায়গায় ব্যবহার করা যায় না। এক একটা মানুষের এক একটা শান আছে। উম্মি নবী বলা হয়, তাহলে আপনি কি মূর্খ নবী বলবেন? সব জায়গায় শব্দ অর্থ ব্যবহার হয় না। যাই বা হোক, মানুষকে হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথ দেখাবার জন্যে মহান আল্লাহ যুগে যুগে নবী পাঠাতেন। তাই